মঞ্চে আসছে রিফাত। তোমাকে অভিনন্দন রিফাত, ফাইনালে আসার জন্য। আজ তুমি কি গান করবে? আজ আমি গাইব বাপ্পা মজুমদার স্যারের গাওয়া কাছে আকাশ কাছে মন। গানটি লিখেছেন তানভীর সজীব, সুরা সঙ্গীত বাপ্পা স্যার নিজেই। অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। কাঁদছে আকাশ, কাঁদছে মন, রিমঝিম বৃষ্টি বিরহী রোদন। কাঁদছে আকাশ, কাঁদছে মন, রিমঝিম বৃষ্টির বিরহী রোদন। বন্ধু তুমি ফিরে এসো, স্বপ্ন ছোঁয়া বাদল দিন, বৃষ্টি ধারায় শোধাবো আজ ভালোবাসার সবটুকু ঋণ। বন্ধু আমি একলা বসে আশা নিরাশা বাদল দিন, বৃষ্টি ধারায় শোধাবো আজ ভালোবাসা সবটুকু ঋণ। বৃষ্টি ধারায় শোধাবো আজ ভালোবাসার সবটুকু ঋণ। ও আকাশ কি আমারই মতো স্বপ্ন বেছে স্বপ্নহীন, বৃষ্টি ধারায় শোধাবো আজ ভালোবাসা সবটুকু ঋণ। বৃষ্টি ধারায় শোধাবো আজ ভালোবাসার সবটুকু ঋণ। বন্ধু তুমি ফিরে এসো, স্বপ্ন ছোঁয়া বাদল দিন, বৃষ্টি ধারায় শোধাবো আজ ভালোবাসার সবটুকু ঋণ।
প্রথমে রুনা ম্যামের কাছ থেকে জানতে চাই কেমন লাগলো রিফাতের গান। আমার রিয়াকশন দেখে বুঝো নেই, এই জন্যই খুবই এনজয় করছিলাম, ভীষণ ভালো লাগছিল। আর ওর গলা শুনে আমার মানে খুব নামকরা একজন, খুবই একজন সাংঘাতিক একজন আর্টিস্ট, সিঙ্গার অ্যান্ড হিউম্যান বিইং এসপি বালাসুব্রমণিয়ামজির কথা খুব মনে পড়ছিল। ওরকম গলাটা ওই টাইপেরই, তো ভীষণ ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। তোমরা যে এই এপিসোডে মনে হয় সবাই বড় হয়ে গেছে না? না, খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। তোমরা সবাই এত ইমোশন দিয়ে, ফিলিং দিয়ে একদম মন থেকে গাইছো মনে হচ্ছে, বোঝা যাচ্ছে। খুবই সুন্দর, ওয়েল ডান, ওয়েল ডান, ওয়েল ডান। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ ম্যাম। এবারে বন্যা ম্যাম আপনার কাছ থেকে জানতে চাই রিফাতের গান কেমন লাগলো। রিফাতের গলাটা তো খুব সুন্দর, থ্যাংক ইউ ম্যাম। আর গানটা বেছেওছে সুন্দর গান, এক বেশ কঠিন গান গাইলে ভালো, খুব ভালো গেয়েছো ডেফিনেটলি। কিন্তু আমার কয়েকটা অবজারভেশন আছে, আমি জানি না, এটা আমার মনে হয়েছে, আমার কয়েকটা জিনিস মনে হচ্ছে যে ল্যান্ডিংগুলি শুরুর ধরাটা একটু দুর্বল ছিল। কারণ এই বলছে এই জন্যে যে এমনিতে কিছু না, খুব সুন্দর এমনি যদি আমি বলি, কিন্তু যদি আমি তোমাদেরকে কিছু হেল্প করতে চাই কনস্ট্রাকটিভ ওয়েতে, যে এই জিনিসগুলি কারেক্ট করো বা অ্যালার্ট হও, তাহলে এইগুলি আমার বলা উচিত, নাহলে এটা ইনজাস্টিস হবে। আজকে তোমার 2-3 জায়গায় আমার কাছে মনে হয়েছে বৃষ্টির দোল, ঋণ, বিশেষ করে তুমি যখন আসছো বেইজে, তখন ওই জায়গাটা গলাটা স্টেডি ছিল না। আর এই প্ল্যাটফর্মে, এই স্টেজে এসে এই দুর্বলতাগুলির কোনো সুযোগ নাই। বিশেষ করে তোমাদের গলা ভালো, সুন্দর সুরে গাও, তোমাদের কাছে তো আমাদের এক্সপেকটেশন অনেক হাই, তাই না? এখন এই জিনিসগুলি অ্যালার্ট হও, তাহলে আরো আরো ভালো হবে। এটা আমার বেস্ট অফ লাক, বেস্ট অফ থ্যাংক ইউ। সামিনা ম্যাম। আমি যেটা বলবো সেটা হলো, সবাই আমার কাছে আসলে সমান। মানে যেদিন রেজাল্টটা দিল, রেজাল্ট দেবার পর ওরা খুশি বা আনন্দ, দুঃখ সব মিলিয়ে, তারপরে তো অনেকক্ষণ গেছে, ওরা এত বেশি পাজল হয়ে গেছিল এবং ওরা মানে অসহায় হয়ে গেছিল যে কোন গান বাজবে, কি হবে, এই 10-এ এসে 13-তে এসে কি করবে। তো সবগুলোকে যাই হোক মোটামুটি আমি ট্যাকেল করেছি যতটুকু পেরেছি, প্রত্যেককেই একটু একটু করে মানে শেখাতে হয়েছে। ম্যাম, আমি বলতে চাই এই গানটার সিলেকশন থেকে শুরু করে স্কেল ঠিক করে দেওয়া, ম্যাম আপনি না থাকলে আসলে গানটা আমি গাইতে পারতাম না আসলে স্টেজে। ম্যাম একদম গান সিলেকশন থেকে শুরু করে আজকে ঠিক গানটা তোলার সময় আমি ডি শার্পে ধরেছিলাম, ম্যাম বললো যে ডি থেকে গাইলে গানটা পারফেক্ট হবে। এতটুকু হতো না যদি ম্যাম এই টিপসটুকু না দিত। না যাই হোক, এগুলো তো আমরা তো দেখিয়ে দিতেই পারি, কিন্তু তোমাদের ডেলিভারিটা তো শেষ পর্যন্ত তোমরাই দাও। তো এই যে মানে এতটা ক্লান্তি নিয়ে, এতটা টেনশন নিয়ে তোমরা যে গাইছো, তো তারপর আজকে মিরাকল হচ্ছে। আমি যতটুকু শিখিয়ে দিতে পেরেছি সেটার যে তোমরা সার্থক রূপায়ণ দিচ্ছ, আমার সত্যি ভেতরটা কাঁদছে। আর তোমার কথা যেটা আমি বলি, আমি যেটা বলছি, রিফাত, আজকে আমার মনে হলো যে আমি তোমার অরিজিনাল ভয়েসটা পেলাম, এবং সত্যি তোমার গলাটা যে এত মিষ্টি, থ্যাংক ইউ সো মাচ। আর তোমার গলাটা যে এতটা রোম্যান্টিক। আসলে একটা অভিনেত্রীর শুধু চেহারা সুন্দর হলে হয় না, তার
চেহারায় একটা বিষাদ থাকতে হয়, যেটাকে আমরা বলি ট্র্যাজেডি কুইন। তো সৌন্দর্যের সাথে একটা ট্র্যাজেডি থাকতে হয়। তোমার গলায় সেই রোম্যান্সের সাথে, সেই মিষ্টতার সাথে একটা বিষাদ আছে। সেই বিষাদটা আমি আজকে পেলাম। বিশ্বাস করো, আমার পুরো গানটা আমার মনে হলো কাঁদছে আকাশ। তুমি যে যে গাইলে না, আমার মনটা একদম ভরে গেল। অপূর্ব অপূর্ব। তো তবে তোমরা খুব আমাকে তোমরা অনেক কষ্ট দিচ্ছ, প্রতিবার দাঁড়াতে হচ্ছে। মাই গড, দারুণ। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। এসো এভাবেই গেয়ে যাও। ছোঁয়া দোয়া করবেন। ধন্যবাদ ম্যাম।